আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি রান্না করব। এখানে আছে ভাত বসাইছি। এখানে আছে বেগুনটা আমি কাঁচামরিচ দিয়ে ভর্তা বানাবো, সেদ্ধ দিয়ে দিয়েছি, সেদ্ধ হলে ভর্তা বানাবো। বেগুনটা সেদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নেব। ভাতও হয়ে গেছে, ভাত এখন নামিয়ে নেব। ভাত হয়ে গেছে, বেগুন সেদ্ধ হয়ে গেছে, এখন আমি তরকারি রান্না করব। তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়েছে, দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম এখানে আস্ত জিরা, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ, লবণ, হলুদ, মিক্স মশলাটা কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম। মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে দিলাম। একটা টমেটো কেটে দিলাম, টমেটো দিয়েছি, একটু ঢেকে দিলাম। মশলাটা আমার কষানো শেষ। এখানে মাছ আমি ধুয়ে রাখছি, মাছটা ঢেলে দিলাম। মাছটাকে আমি ভালো করে কষিয়ে নেব। মাছ একটু ঢাকনা দিয়ে দিলাম। মাছটা কষানো হয়ে গেছে, এখন আমি উঠিয়ে রাখবো। মাছটা ওঠানো হয়ে গেছে, এখানে আমি মাছ উঠিয়ে রাখছি। এটা জাটকা মাছ। এখানে যে মাছের যে সুরাটা আছে, এখানে আমি দিয়ে দেবো ফুলকপি, বেগুন কেটে ধুয়ে রাখছি, এটা আমি ঢেলে দেবো। এখানে সব ময় মশলার সাথে বেগুন ফুলকপি মিশানো শেষ। এখন আমি ঢাকনা দিয়ে দেব, কিছুক্ষণের জন্য ভালো করে কষিয়ে নেব। আমার তরকারিটা কষানো শেষ, এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি দেওয়া শেষ। এখন আমি ঢাকনা দিয়ে দেবো, বলক চলে আসলে মাছ দিয়ে দেবো। এখানে মাছ রাখছি, তরকারিটা বলক চলে আসছে, এখন আমি মাছগুলো দিয়ে দেবো। এখানে মাছ আছে, দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো আমার দেওয়া শেষ, এখন আমি ঢাকনা দিয়ে দেবো। আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব। এখানে আছে জিরার গুঁড়া, এটা আমি দিয়ে দিলাম। জিরার গুঁড়া দেওয়া হয়ে গেছে, আমি ঢাকনা দিয়ে দিলাম। এখানে আছে ধনিয়া পাতা, কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে দিছি, আর একটু ঢেকে দেবো। আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আমার রান্না হয়ে গেছে, রুমে নিয়ে আসলাম। এখানে আছে ভাত, এখানে আছে সেই বেগুন ভর্তা, এখানে তরকারি, এটা ভাত। তো আমার রান্নাটা কেমন হলো দেখেন বন্ধুরা, আমার রান্নাটা কেমন হলো দেখে সবাই কমেন্ট করবেন, লাইক করবেন। ভালো থাকবেন সবাই। সবাইকে বিদায় জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।